আগের ভিডিওতে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, বলেছিলাম যে এই সেকশনটা ডিজাইন করতে। তো আমার বিশ্বাস আপনারা এটা করতে পেরেছেন। যদি নাও পারেন বা করেছেন হয়তো পারফেক্ট হয় নাই, এই ভিডিওটা দেখলে আমি নিশ্চিত আপনি করতে পারবেন। তো চলেন তাহলে শুরু করি। আমি বলেছিলাম যে কন্টাক্ট ফর্মের যে ডিজাইন করেছিলাম আমরা এর আগে, সেই ফাইল থেকে এখান থেকে কিছু কোড আমরা এখান থেকে নিয়ে যাব। যেমন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোডটুকু আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, এটাও দরকার নেই, এইটুকু নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম। তারপরে HTML এলিমেন্টের ভিতরে আমাদের সেকশন এবং এই যে ডিভ এলিমেন্ট কন্টেনার, এই দুইটা লাগবে। তো আমরা বডির ভিতরে রাখলাম। এখন সেকশন এবং ডিভের এন্ড ট্যাগ দুইটা দিতে হবে, তাই না? তো প্রথমে আমি ডিভের এন্ড ট্যাগটা দিলাম এবং তারপরে সেকশনের এন্ড ট্যাগ এটা অ্যাড করলাম। আর আমি এটা একটু বামে সরিয়ে নিয়ে আসি। এখন এই ডিভ এলিমেন্টের ভিতরে আমরা কি কি এলিমেন্ট অ্যাড করব? এই যে h1 এলিমেন্ট। তো এইটুকু আমি কপি করি, টেক্সটটা কপি করে আমি এর ভিতরে একটু ফাঁকা করে নিয়ে এখানে h1 এলিমেন্টটা অ্যাড করে ফেলি। তারপরে এই যে প্যারাগ্রাফটুকু, এটুকু আমি কপি করছি। এগুলো সব ডামি টেক্সট এবং নিচে পি এলিমেন্ট অ্যাড করবেন, দেন এটা পেস্ট করে দিবেন। তার নিচে একটা লিঙ্ক অ্যাড হবে। তো আমি এখানে লিঙ্কটা অ্যাড করে ফেলি। যে লিঙ্কের টেক্সট হবে কল টু অ্যাকশন। আর এই স্টেপ অ্যাট্রিবিউট অ্যাড না করলে তো আমরা এটাকে লিঙ্ক করতে পারবো না। এখানে আমি কোনো লিঙ্ক দিলাম না, হ্যাশ দিয়ে রাখলাম জাস্ট। চলেন দেখি এবার কেমন হয়েছে। এই যে দেখেন, আমরা আগের কিছু CSS কোড এখানে অ্যাড করে রেখেছিলাম, যেমন কন্টেনার এর ম্যাক্স উইথ দিয়ে রেখেছি 1200 পিক্সেল, মার্জিন 0 অটো, এই জন্যই এটা হরিজন্টালে সেন্টারে আসছে। তারপরে প্যাডিং দিয়ে রাখছি। বডিতে একটা কাস্টম ফন্টও অ্যাড করে রেখেছি, গুগলের ফন্ট রোবোটো নামে। আচ্ছা, আমাদের ফন্টগুলো নেওয়া হয় নাই। এই কোডটুকু কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এবার সেভ করলে এবার কিন্তু আমাদের ফন্টটা পাবে, কাস্টম যে ফন্ট রোবোটো ফন্ট, এটা কিন্তু পাবে। আচ্ছা, এরপরে আমরা হলো উপরে এবং নিচে স্পেস অ্যাড করব। তো এটা তো জানেনই। এখানে আমি আইডিটা চেঞ্জ করি, কল টু অ্যাকশন দিলাম আইডি। এইটা ধরে আমি এখানে সিলেক্ট করি প্রথমে, যেহেতু আইডি হ্যাশ ট্যাগ দিয়ে সিলেক্ট করতে হবে। তারপরে এর ভিতরে আমি প্যাডিং ইউজ করছি। প্যাডিং হলো টপ 12% ইউজ করছি, আর ডানে আর বামে 0 ইউজ করলাম। তো কেন আমি টপ এবং বটমের ভ্যালু পার্সেন্ট ইউজ করলাম সেটা দেখাচ্ছি। চাইলে তো আমরা এখানে 200 পিক্সেল বা 150 পিক্সেল এরকম ইউজ করতে পারতাম, কিন্তু এটা রেসপন্সিভ হবে না। দেখেন, আমি যদি ব্রাউজারটা রিসাইজ করি, দেখেন ব্রাউজার রিসাইজ করে কিন্তু আমি ছোট করে ফেলছি, বাট উপরে এবং নিচে এই যে স্পেস, এগুলো কিন্তু কমছে না, মানে এই স্পেসটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে না। আমরা যদি মোবাইলে দেখি, মোবাইলে হয়তো আমরা উপরে নিচে এত স্পেস আমরা চাইবো না। তো এই জন্য এই যে 200 পিক্সেলের পরিবর্তে যদি আমি এখানে পার্সেন্ট ইউজ করি, তাহলে কিন্তু এটা রেসপন্সিভ হবে। মানে আমি যদি এখন রিসাইজ করি, দেখবেন রিসাইজ করার সাথে সাথে যখন এই স্ক্রিনটা ছোট হতে থাকবে, উপরে এবং নিচের যে প্যাডিংয়ের যে স্পেসটা, এগুলোও কমতে থাকবে। তো আমি রিসাইজ করছি, দেখেন এই যে উপরে দেখেন এই যে কমছে, দেখছেন? তো এটা আর কি, এটা আমাদের লাগবে। তারপরে এই সেকশনের ভিতরে যত কন্টেন্ট আছে এগুলো সব হরিজন্টালি সেন্টারে যাবে। এই যে সবগুলোই কিন্তু সেন্টারে আছে। এই জন্য আমরা কি করব, এখানে জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার এই ভ্যালুটা ইউজ করি, তাহলে কি হবে, কল টু অ্যাকশন, মানে এই সেকশনের ভিতরে যত কন্টেন্ট আছে, H1 বলেন, P বলেন, তারপরে লিঙ্ক বলেন, মানে এই সেকশনের ভিতরে যত কন্টেন্ট আছে সবগুলো সেন্টারে যাবে। এই দেখেন সবগুলো কিন্তু এখন সেন্টারে চলে আসলো। এবার আমি এই সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে ধরেন যদি ব্ল্যাক কালার দিই, এইভাবে হেক্স কোড ভ্যালু ইউজ করলেই হবে। রিলোড করি, দেখেন এই যে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড চলে এসছে। কিন্তু যদি খেয়াল করেন যে এই যে বাম দিকে উপরে ডানে, হ্যাঁ, একটা স্পেস আপনি দেখতে পাচ্ছেন, এই যে বামে উপরে ডানে, এই স্পেসটা কোথা থেকে আসলো? এটা অ্যাকচুয়ালি আপনি হয়তো এখনো জানেন না যে বডি এলিমেন্টে
এই যে বডি এলিমেন্ট, এখানে কিন্তু ব্রাউজার আমাদেরকে একটা মার্জিনের প্রপার্টি দিয়ে দিচ্ছে, যে মার্জিন 8 পিক্সেলের ভ্যালু দিয়ে দিচ্ছে। তো এই জন্যই এই বডির চারিপাশে 8 পিক্সেলের আমরা গ্যাপ বা স্পেস দেখতে পাচ্ছি। তো যখনই আমরা ওয়েবসাইট ডিজাইন করতে যাব, প্রথমে আমাদের এইটা কিন্তু 0 করে নিতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের লাগে না, মার্জিন 0 বডি এলিমেন্টে। তাহলে এখন কিন্তু আর উপরে বা চারিপাশে যে গ্যাপটা দেখছি এটা কিন্তু আর দেখবো না। এই যে দেখেন, গ্যাপটা কিন্তু চলে গেল। আচ্ছা, তারপরে এবার আমরা যেহেতু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, এই জন্য এখানে আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টিটা অ্যাড করতে হবে। ক্লোন, তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট নামে একটা ফাংশন আছে। গ্রেডিয়েন্ট এটা আমরা জানি, এইভাবে ব্র্যাকেটের ভিতরে আমরা এখানে মাল্টিপল কালার ইউজ করতে পারবো। প্রথমে আমি এখানে ইউজ করছি হলো ব্ল্যাক কালারের ভ্যালু, তারপরে আমি ইউজ করছি হলো 3টা 6, একটু হালকা কালার হবে। এবার সেভ করে রিলোড করি। এই যে দেখেন, এই যে 2টা কালার অ্যাড হয়ে গেছে। প্রথমে মানে খাড়াখাড়ি আর কি, প্রথমে হলো ব্ল্যাক কালারটা আসছে, তারপর নিচের দিকে হলো এই যে পরে যে কালারটা দিয়েছে এই কালারটা অ্যাড হয়েছে। কিন্তু আমাদের মূলত এই যে কালার খাড়াখাড়ি না, 2টা কালার, এটা হবে লম্বালম্বি হরিজন্টালি। তো এটা করতে হলে আমাদের ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে, যে এখানে প্রথমে যে টু রাইট মানে কালারগুলো বাম থেকে ডান দিকে হরিজন্টালি অ্যাড হবে। তো এই জন্য প্রথমে হরিজন্টালি ব্ল্যাক কালার, তারপরে এই কালারটা অ্যাড হবে। তো এবার যদি আমি রিলোড করি তাহলে দেখবেন এই যে চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা কেন আমরা দিলাম, এটা কি এখানে কাজ করছে? এটা অ্যাকচুয়ালি এখানে কাজ করছে না। আমি যদি এখানে রেড কালার দিই তাহলে দেখবেন যে এটা কোনো কাজই করছে না। তাহলে এটা আমরা কেন দিলাম? এটা আমরা দিলাম এই জন্য যে কিছু ওল্ড ব্রাউজার আছে, যেসব ব্রাউজারে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট এই ভ্যালুগুলো কাজ করে না, কারণ এইগুলো তো CSS 3 ভার্সনের কোড। তো ওইসব ওল্ড ব্রাউজারে এই কোডটা কাজ করে না। তো বাই চান্স যদি এটা কাজ না করে তাহলে বাই ডিফল্ট এটা কাজ করবে। তো এটা এই জন্য অ্যাড করে রাখতে হবে। কোনো ভিজিটর যদি ওই ওল্ড ব্রাউজার ইউজ করে থাকে তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট না শো হলেও এটা যেন থাকে। না হলে কি হবে, কারণ এর ভিতরে তো আমরা এই যে টেক্সটের কন্টেন্টগুলোর কালার তো আমরা হোয়াইট করে দেব, ঠিক আছে? তো এটা যদি না থাকে তখন এটা তো আর কাজ করবে না। তখন কি হবে, এই টেক্সটগুলো হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ডও হোয়াইট থাকবে। তো সব মিলে গেলে টেক্সটগুলো আর দেখা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে এই যে হেডিংটা, হেডিংয়ের কালার এবং সাইজ এগুলো আমরা চেঞ্জ করব। তো এই জন্য আমি এই সিলেক্টরটা কপি করলাম, কপি করে তারপরে এই সোন এলিমেন্টটাকে সিলেক্ট করলাম। এবার আমি এর কালার দিই, কালার দিয়ে হলো হোয়াইট কালার দিলাম। রিলোড করলে কিন্তু হোয়াইট কালার আমরা দেখব। এই যে হোয়াইট কালার দেখছেন। আর যে ফন্টের সাইজ কম আছে, তো যে সাইজটা এখানে শো হচ্ছে বাই ডিফল্ট এটা ব্রাউজার থেকে আসছে। তো আমরা এখানে ফন্টের সাইজটা বাড়িয়ে দিই। ফন্ট সাইজ আমি EM ভ্যালুতে দিচ্ছি, 3 EM দিলাম। ক্যালকুলেট হয়ে যা আসবে সেটা এখানে কাজ করবে। এই যে হলো। এবার এই যে টেক্সটের এই কালারও হোয়াইট করতে হবে। তো আমরা আলাদা করে সিলেক্ট না করে এই যে কল টু অ্যাকশন এখানেই আমরা কালারটা অ্যাড করে দিতে পারি। তাহলে কি হবে, এর ভিতরে যদি টেক্সট কন্টেন্ট থাকে মানে প্যারাগ্রাফ, এই যে P এলিমেন্টের মাধ্যমে বা এমনিতেই যদি এরকম কন্টেন্ট ধরেন প্যারাগ্রাফ ছাড়াও যদি এমনি যদি এরকম থাকে তাহলে সেটারও কালার এই যে পেয়ে যাবে, হোয়াইট কালারটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা আমার দরকার না, এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা, তো এখন এই যে টেক্সট কন্টেন্টটা, যে প্যারাগ্রাফের এই কন্টেন্টটা কিন্তু এক লাইনে আছে। তো আমরা যদি এরকম 2 লাইনে অ্যাড করতে চাই তাহলে কিভাবে করতে হবে? তো এটা অ্যাকচুয়ালি আমরা করতে পারি উইথ দিয়ে করতে পারি। ধরেন এরকম কল টু অ্যাকশন P এলিমেন্ট অ্যাড করে এর ম্যাক্স উইথ একটা দিয়ে মার্জিন 0 অটো করে দিতে পারি, অথবা আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং 0, উপরে নিচে কোনো প্যাডিং দিলাম না। ডানে বামে ধরেন আমি 15% দিলাম, এখানেও আমি পার্সেন্ট দিলাম যেন ব্রাউজার ছোট করলে এই P এলিমেন্টের ডান এবং বামের যে প্যাডিং স্পেসটা ওটার জন্য কমতে থাকে। এই যে দেখেন এখন কিন্তু নিউ লাইনে আরেকটা লাইনে এটা শো হচ্ছে। তো আমি আরেকটু বাড়াই, এখানে 80% করে দিলাম। এই যে
ওকে, তো এখানে যদি খেয়াল করেন যে এই যে লাইন এবং নিচে এই লাইন দুইটার ভিতরে গ্যাপ কিন্তু খুবই কম। তো গ্যাপটা না বাড়ালে এটা দেখতে ভালো লাগবে না, একেবারে হিজিবিজি লাগবে। তো এটা আমরা করতে পারি, এগুলো সাধারণত আমরা একেবারে বডি এলিমেন্টে করে থাকি। আর মনে রাখবেন যে বডি এলিমেন্টে যে কোডটা আমরা অ্যাড করব, অনেক প্রপার্টি আছে যেগুলো হলো গ্লোবালি কাজ করে। যেমন এখানে যদি আমি লাইন হাইট এটা অ্যাড করি, লাইন হাইট কিন্তু এটাও ইএম ভ্যালুতে, বাট এখানে ইএম দেওয়া লাগে না, আমি 1.5 এইভাবে দিলাম, এখানে ইএম দেওয়া লাগবে না, ঠিক আছে, ইএম এর মতোই কাজ করবে। এই যে রিলোড করলাম, এই যে দেখেন এখন কিন্তু এই লাইনের ভিতরে একটা গ্যাপ কিন্তু চলে এসছে। তো এই যে আমরা এই লাইন হাইট বডিতে ইউজ করলাম, এখন কিন্তু এই যে অন্যান্য যেসব এলিমেন্ট আছে, এই যে হেডিং বলেন এটা বলেন সবগুলোতেই কিন্তু এই লাইন হাইটটা পেয়ে গেছে অলরেডি। তো এটা কিন্তু গ্লোবালি কাজ করছে, তো এই জন্য এটা আমরা এখানে অ্যাড করলাম। আচ্ছা, আর এই যে এই হেডিং এবং এই প্যারাগ্রাফের ভিতর অনেকখানি স্পেস আছে, কারণ এখানে এই যে আমরা এখানে ফন্ট সাইজ অনেক বাড়িয়ে দিয়েছে, যার কারণে এই যে উপরে এবং নিচে যে মার্জিন আছে, আমরা তো জানি বাই ডিফল্ট ব্রাউজার আমাদের মার্জিনটা দিয়ে দেয় এখানে। তো এখানে কিন্তু মার্জিন এখন অনেক আছে, হ্যাঁ, উপরে যে প্রায় 40 পিক্সেল, নিচেও প্রায় 40 পিক্সেল মার্জিন। তো আমাদের এখানে মার্জিন লাগবে না, আমরা চাচ্ছি একেবারে 0 করে দিতে। তো এই যে এখানে H1 এলিমেন্ট সিলেক্ট করা আছে, এখানে আমি মার্জিন 0 করে দিলাম। এবার রিলোড করলে তাহলে আর এই স্পেসটা এখানে পাবেন না, এই যে গ্যাপটা কিন্তু চলে গেল। তাহলে এই দুইটা ডিজাইন আমাদের হয়ে গেল। এবার হলো এই যে কল টু অ্যাকশন যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ডিজাইন করব। তো চলেন এখানে আমরা একটা ক্লাস নেম দিয়ে রাখি, ক্লাস CTA লিঙ্ক, এরকম ক্লাস নেম দিলাম। এই ক্লাস নেম ধরে আমি সিলেক্ট করব। তো তার আগে এই আইডিটা অবশ্যই দিতে হবে। তারপরে প্রথমে আমি কালার অ্যাড করি, কালার আমি দিলাম হলো, আমি হোয়াইট কালার দিচ্ছি না, কারণ আমি হোভারেও একটা কালার অ্যাড করব। হোভার যখন করবে তখন এটার কালার হোয়াইট হয়ে যাবে। রিলোড করে এই যে দেখেন কালারটা চলে এসছে। আচ্ছা, তো এই নিচে একটা আন্ডারলাইন আছে, কারণ যে আন্ডারলাইনটা দেখছি এটাও ব্রাউজার থেকে দিয়ে দিয়েছে। তো আমরা এটাও রিমুভ করি, টেক্সট ডেকোরেশন নান, তাহলে দেখবেন যে নিচে আন্ডারলাইন থাকবে না, এই যে আন্ডারলাইন নাই। এবার কি করতে হবে, এই যে এই বাটনের চারিপাশে কিন্তু একটা বর্ডার আছে, তো আমাদের বর্ডার দিতে হবে। বর্ডার 1 পিক্সেল দিলাম সলিড। আমি কালার দিব না, কারণ এই যে কালার না দিলে ইনিশিয়াল কালার পাবে, মানে এই যে টেক্সটে যে কালারটা আছে এটা পেয়ে যাবে বর্ডারেও। রিলোড করে এই যে এখানে বর্ডার টেক্সটের যে কালার, ওই কালারটা অ্যাড হয়ে গেছে। এবার কি করতে হবে, এর ভিতরে এবার প্যাডিং অ্যাড করব। ধরেন আমি প্যাডিং, তারপরে রিলোড করে প্যাডিং তো আমি অ্যাড করলাম, বাট আপনাকে মনে করতে হবে যে এই যে লিঙ্ক, এটা কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট। শুধু এই লিঙ্ক বলে না, HTML এর যে কোনো ইনলাইন এলিমেন্ট আপনি প্যাডিং, মার্জিন, লাইন হাইট, এগুলো কিন্তু ঠিকঠাক কাজ করে না। হ্যাঁ, যেমন প্যাডিং লেফট, প্যাডিং রাইট, এটা তো ঠিক আছে, এটা সমস্যা করবে না, কিন্তু প্যাডিং টপ এবং প্যাডিং বটমের ভ্যালুতে কিন্তু প্রবলেম করবে। ধরেন এই যে প্যাডিং লেফট রাইট আমি বাড়াচ্ছি, কোনো সমস্যা না, উইথ কিন্তু বাড়ছে, এই যে এই লিঙ্কের এই এলিমেন্টের উইথ কিন্তু বাড়ছে। বাট আমি যদি প্যাডিং টপ এবং বটমের ভ্যালু যদি বাড়াই, তাহলে দেখেন কি হয়, এই যে দেখেন যখন আমি বাড়াচ্ছি, দেখেন এই বর্ডারটা কিন্তু, মানে এই এলিমেন্টটা টোটাল ওভারল্যাপ হচ্ছে আর একটা এলিমেন্টের উপরে, উপরে যত এলিমেন্ট আছে, নিচে যত এলিমেন্ট আছে, এর উপর ওভারল্যাপ হবে। তো এখানে কি ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি, আমরা যখন প্যাডিং লেফট রাইট বাড়াচ্ছি, তো এই এলিমেন্টের উইথ কিন্তু বাড়ছে, বাট প্যাডিং টপ এবং বটম যখন আমরা বাড়াচ্ছি, এর হাইটও কিন্তু বাড়ছে, বাট এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে অন্য এলিমেন্টের উপর, কারণে এই হাইটটা বাড়ছে কিন্তু আউটসাইডে, ইনসাইডে না। একটা এলিমেন্টে যদি আমরা প্যাডিং টপ বটম ভ্যালু দিই, তো এই এলিমেন্টের হাইট বাড়বে, কিন্তু সেটা নিচের দিকে বাড়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। তো এইটা ঠিক করতে হলে মূলত আমাদের এখানে ডিসপ্লে ব্লক যদি আমরা ইউজ করি, যেহেতু এটা ইনলাইন এলিমেন্ট, তো আমাদের এর ডিসপ্লে টাইপটা চেঞ্জ করে ব্লক অ্যাড করি, তাহলে দেখেন এই যে এটা ফুল হয়ে গেল। এবার যদি আমি প্যাডিং টপ বটমের ভ্যালু বাড়াই, দেখেন এই যে এলিমেন্টের হাইট কিন্তু বাড়ছে, কিন্তু এটা এখন ইনসাইডে বাড়ছে, এবং হাইট যখন বাড়ছে তখন নিচের দিকে, উপরের দিকে কিন্তু আর যাচ্ছে না আগের মতো। দেখেন এই যে এখন কিন্তু
নিচের দিকে হাইটটা বাড়ছে, উপরের দিকে বেড়ে আগের মতো আর ওভারল্যাপ হয়ে যাচ্ছে না। তো এইটা অবশ্যই করতে হবে। তো এটা যেহেতু আমরা ফুল করব না, এই জন্য আমরা ডিসপ্লে ব্লক না ইউজ করে ইনলাইন ব্লক এই ভ্যালুটা ইউজ করব। তাহলে এটার ফুল হবে না, বাট এটা সেম কাজ করবে। এই যে দেখেন, কোনো প্রবলেম নাই। তো এই জন্য এই ডিসপ্লে ইনলাইন ব্লক এটা অ্যাড করতে হবে, শুধু এই লিঙ্কে বলে না। আপনি যদি একটা স্প্যান এলিমেন্ট অ্যাড করেন, সেটাকে ডিজাইন করতে যান, তখনও কিন্তু সেই এলিমেন্টে প্যাডিং, মার্জিন, তারপরে হাইট, লাইন হাইট এগুলো ইউজ করলে ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিতে হবে, না হলে এগুলো ঠিকঠাক মতো কাজ করবে না। এবার ফাইলটা সেভ করে আমি রিলোড করি। এই যে দেখেন, এখন কি করতে হবে, এই যে কর্নারগুলো রাউন্ড করে দিতে হবে। তো আমরা তো জানি বর্ডার রেডিয়াস যেটা আছে, রেডিয়াস জাস্ট অল্প করে দিই, 3 পিক্সেল দিলাম। তাহলে যে 4টা কোণা আছে, 4টা কোণার একটুখানি রাউন্ড হয়ে গেছে কিন্তু। এই যে দেখেন। আচ্ছা, এখন এই যে বাটন যে লিঙ্কটা এবং উপরে যে টেক্সট, এর ভিতরে স্পেস খুবই কম, তো স্পেস বাড়াতে হবে। জাস্ট আমরা এখানে মার্জিন টপ ভ্যালু দিয়ে দেবেন। তাহলে মার্জিন টপ ভ্যালু 20 পিক্সেল দিলাম, তাহলেই হবে। এই যে স্পেস অ্যাড হয়ে গেল কিন্তু। তো তাহলে দেখেন, এই যে আমাদের এই সেকশনটা ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেল।